আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি অত্যন্ত সুন্দর একটি জায়গাতে। এটি হচ্ছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত গজারাই এবং দাসুরা গাংফুলের মধ্যবর্তী স্থান আরশি নগরী। আমরা দেখতে পাচ্ছি যে আরশি নগরী নির্মাণাধীন এটি একটি পার্ক। আমার মনে হয় এই বিয়ানীবাজার বড়লেখা এবং গোলাপগঞ্জের মধ্যে অত্যন্ত সুন্দর একটি পার্ক তৈরি করা হচ্ছে এই জায়গায়। আমরা আজকে এই পার্কে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখব। কসবার একজন বিশিষ্ট শৌখিন ব্যক্তি এই পার্কটি তৈরি করছেন, এটি নির্মাণাধীন। আমরা দেখতে পাচ্ছি যে আরশি নগর নির্মাণাধীন। এটি বিয়ানীবাজার উপজেলার গজারাই এবং দাসুরা গাংকুলের মধ্যবর্তী হাওরের মধ্যখানে বা হাওরের কিনারে তৈরি করা হয়েছে এই আরশি নগর এলাকাটি। চতুর্দিকে পানির মধ্যখানে এই নগরটি গড়ে তোলা হয়েছে বা এই পার্কটি গড়ে তোলা হয়েছে। আমরা ঘুরে ঘুরে সমস্ত এলাকাটি দেখব যে কত সুন্দর এই এলাকাটি। ইচ্ছে করলে যে কেউ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এই নগরে বা এই পার্কে বেড়াতে আসতে পারেন। অত্যন্ত সুন্দর এই এলাকাটি এবং আমার যে ভাই এটি তৈরি করেছেন তিনি অনেক শৌখিন একজন মানুষ। শখের বর্ষবর্তী হয়ে এই এলাকাটি তিনি তৈরি করেছেন। হাওরের কিনারে অত্যন্ত মনোরম পরিবেশ এবং খুবই ভালো লাগে। চতুর্দিক থেকে বাতাসও আসে, এসির বাতাসের মতো খুবই আনন্দ ঘন বাতাস মনে হয়। শরীরের মধ্যে মনে হয় যে এসির বাতাস লাগছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আজকে এই আরশি নগর গজারাই এবং দাসুরার মধ্যবর্তী হাওর বেষ্টিত এলাকা। আমরা দেখছি এই এলাকাটি। প্রথমে আমি হাওর অঞ্চলটি দেখাই। এই যে দেখা যাচ্ছে পানি আর পানি, এই পানির মধ্যখানে হাওরের মধ্যে এই আরশি নগর গড়ে তোলা হয়েছে। এখানে আবার প্রচুর পরিমাণে ফুল লাগানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। এই হচ্ছে প্রধান রাস্তা বা মেইন রোড এই আরশি নগরের। আমরা এখন পশ্চিম পাশের হাওর এলাকা দেখছি। প্রচুর পরিমাণে পানি আর পানির মধ্যখানে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখব। অত্যন্ত সুন্দর পরিবেশ, নিরিবিলি এবং মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন একটি পার্ক। খুব সুন্দর বিভিন্ন প্রকারের ফুল রোপণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাদা জবা, আমি পার্কের ভেতরে আস্তে আস্তে ঢুকছি। আমরা একটি ইঁদুর দেখতে পাচ্ছি, ইঁদুরটি চলে গেল। পাখির জন্য বাসা তৈরি করে দেয়া হয়েছে, পাখিরা যাতে বাসা করতে পারে এই জায়গায়। বসার ডেস্ক রাখা হয়েছে, বসার জন্য আসন করে দেয়া হয়েছে।
পার্কটি আমি সমস্ত পার্কটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এই জায়গায় ইচ্ছে করলে ছুটির দিনে বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করা যাবে, মন একটু ফ্রেশ হবে। ভ্রমণ মানুষের জ্ঞান বাড়ায়, জ্ঞান পিপাসু মানুষ বেশি বেশি ভ্রমণ করে। তো অত্যন্ত সুন্দর করে আমাদের এই বাড়িটি, এই পার্ক শখের বশবর্তী হয়ে গড়ে তুলেছেন। আমরা আজকে ওনার সাথেও ওনার মতামত নেব। এই হচ্ছে, এটিকে রেস্টুরেন্ট করা হচ্ছে। এই ঘরটির নাম দেওয়া হয়েছে বা বাড়িটির নাম দেওয়া হয়েছে বঙ্গবিলাস। অত্যন্ত সুন্দর ফুল। ফুল তো সবারই পছন্দ হয়, সৌন্দর্য সুন্দর, সবাই সুন্দরের পূজারী। খুবই সুন্দর ফুল। আমরা একটা প্রজাপতি দেখতে পাচ্ছি। প্রজাপতি তো ফুলেরই সুবাস নিয়ে থাকে, আর ফুলেই প্রজাপতিকে মানায়। এই পার্কটি নির্মাণাধীন, এখনো কাজ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকেরা কাজ করছেন। বৃষ্টি বাদলের দিন, আবহাওয়া বেশি ভালো নয়, এজন্য লাইভটিও খুব একটি সুন্দর হচ্ছে না আমার মনে হয়। এই জায়গায় কয়েকটি পুকুর গড়ে তোলা হয়েছে মাছ চাষের জন্য। এই পুকুরগুলো এই পার্কের আওতাভুক্ত। এখানে অনেক কিছু নির্মাণ করা হবে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হাওরের মধ্যে এই পার্কটি। প্রচন্ড বাতাস এখানে। ফলের গাছ, আম। শ্রমিকেরা কাজ করছেন। আমরা মতামত নেব আমাদের এই পার্কের মালিক বা যিনি শখের বশবর্তী হয়ে এই পার্কটি গড়ে তুলেছেন। ভাই যদি একটু সময় দিতেন আমাদেরকে। এই জায়গায় থাকেন, সমস্যা নেই, ওইদিকে আসেন একটু। আপনি এই জায়গায় আসেন। আপনার ওই লোক বাইরে চাইনি মাছি না আপনি মাছি লেখা রাখতে আপনি একটু মতামত দিলেন যে আপনি ভরসা দিতেই আচ্ছা, আপনার নাম অন্তত নাম বলে নেন। আমার নাম আবুল কালাম আজাদ। বাড়িটা মূলত বাড়ি আমার মেন বাড়ি দাসুরা, আর ডানকুলে একটা বাড়ি আছে। প্লাস এটা মূলত উদ্দেশ্য আমার ভাই প্রবাসী ভাই তখন, আমার খালাতো ভাই যুক্তরাষ্ট্র তখন আমেরিকার, বাট তার উদ্যোগে এটা করা আর তাই এটা খরচ করেছিল অবকাশও লাগিয়ে এমনি মোটামুটি বিনোদন বা ইয়ে লাগিয়ে। এখন মানুষ এটারে আস্তে আস্তে
মানে একটু সুন্দর হয় এখানে পর্যটন এলাকা লাগার দেখে রাখি চোখ দিয়া। তো আমরাও এখন তানরে জানাইছি এটা যে মোটামুটি মানুষ একটা ইয়ে করে এই ব্যাপারে, মানে খুব একটা সিরিয়াস করে ইয়ে করা লাগে। তো তাই না যতটুকু আশা ভরসা দিয়েছিলাম আমরা এটার আগ্রহ, মানে এটা শখ করিয়া বাইয়ে বানাইছো? শখ করি। ও ভাইয়ের নামটা কি দা? তার নাম ফখরুল আহমেদ। তো এটা খুব সুন্দর একটা জায়গা। বাইরে ওই যে ফখরুল ভাইয়ের অসংখ্য ধন্যবাদ যে তাই অত্যন্ত সুন্দর একটা জায়গা তৈরি করছেন এই এলাকাত, বা অনেক মানুষ এইটা খুব সুন্দর। আরো মোটামুটি আমার মানুষের এই উদ্যোগ দেখিয়া তাই আরো একটু বাড়াইবার ডেভেলপ করতে চাইছে এটারে। তো ওটাও তার মুখ্য উদ্দেশ্য যে আস্তে আস্তে। ধন্যবাদ আপনারে, আর ধন্যবাদ ফখরুল ভাইরে যে এই এলাকাতে এত সুন্দর একটা মানে বসার জায়গা বা বিনোদনের একটা জায়গা করিয়া দিচ্ছেন, যাতে শিক্ষার্থীরা অনেক সময় ছুটির দিনে ইয়া এখানে ঘুরাইতে পারবো, বাচ্চারা খেলাধুলাও করতে পারবো। ধন্যবাদ আপনারে। থ্যাংক ইউ। তো আমরা এই পার্কের একজন প্রতিনিধির সাথে আলাপ করলাম, ওনার মতামত নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুন্দর একটি দৃষ্টিনন্দন পার্ক, খুবই দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। মূলত আমাদের এই প্রবাসী ফখরুল ইসলাম ভাই শখ করে এই পার্কটি বা এই নগরটি তৈরি করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবিলাস আরসি নগর। এখানে ভেতরে বসার জায়গাও আছে। আর একটু ঘুরে ঘুরে দেখবো এই জায়গাটি। শ্রমিক ভাইয়েরা কাজ করছেন। পুকুর, একেবারে হাওরের মধ্যে এই যে হাওর দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে পানি। আর পানির মধ্যখানে অর্থাৎ পানি বেষ্টিত এই পার্কটি, চতুর্দিকে পানি, মধ্যখানে এই আরসি নগর গড়ে তোলা হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক বড় এরিয়া, এলাকাটি অনেক বড়, হাঁটতেও অনেকক্ষণ সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি লেবু রোপণ করা হয়েছে। আমি একেবারে পূর্ব পাশে চলে এসেছি এই পার্কের হাওর এলাকাতে, অর্থাৎ হাওর দেখাচ্ছি। পার্কের সমস্ত জায়গায় ফুল রোপণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গোলাপি কালারের জবা, আসলে আমাদের প্রবাসী ফখরুল ইসলাম ভাইকে ধন্যবাদ দিতেই হয় যে এই হাওরের মধ্যে টাকা খরচ করে, প্রচুর টাকা খরচ করে তিনি একটি পার্ক তৈরি করেছেন। মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, এখনো কোনো টাকা পয়সা লাগে না এই পার্কে ঘোরাঘুরি করতে। বিনা টাকায় খরচবিহীন একটি পার্ক
এটি একেবারে হাওরের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু উপরে উঠলাম, হাওর দেখাই আপনাদের। প্রচন্ড বাতাস হাওরের পাশে, তো প্রচন্ড বাতাস, খুবই ভালো লাগে, এসির বাতাসের মতো মনে হয়। এখন আমি একেবারে পূর্ব দিকে আছি পার্কের। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবিলাস এখান থেকে অনেক দূরে। এই জায়গাটি হচ্ছে বিয়ানীবাজার উপজেলার গজারাই এবং দাসউরা গাংকুল এর মধ্যবর্তী হাওর বেষ্টিত আরশিনগর। আমি আবারও বলছি, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মধ্যবর্তী একটি জায়গা, অর্থাৎ গজারাই এবং দাসউরা গাংকুলের মধ্যবর্তী হাওর বেষ্টিত আরশিনগর। এটি প্রবাসী ফখরুল ইসলাম ভাই শখের বসে, শৌখিন মানুষ, তিনি গড়ে তুলেছেন বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দেওয়ার জন্য। এখন বিভিন্ন মানুষ এই জায়গাতে আসেন পার্কটি বা নগরটি ঘুরে দেখার জন্য। আসলাম আর একটা জায়গায়, এখানে ঘর তৈরি করা হয়েছে, অত্যন্ত সুন্দর। সব দিকেই তিনি কোনো না কোনো চিহ্ন রেখেছেন। এই যে হাওরে নামার পানি, অর্থাৎ হাত পা মুখ ধোয়া যাবে হাওরের পানি দিয়ে, তিনি সেই ব্যবস্থা রেখেছেন। পাশে রাস্তা, এই যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাওরের মধ্যে গড়ে তোলা হয়েছে অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, মনোরম পরিবেশে একেবারে নিরিবিলি একটি পার্ক বা নগর। তিনি নাম দিয়েছেন আরশিনগর। ফুলে ফুলে সুসজ্জিত একটি নগর এটি বা পার্ক। প্রচুর ফুল রোপণ করা হয়েছে, বিভিন্ন প্রকারের ফুল। ফুল তো সবাই ভালোবাসে, কারণ মানুষ ফুলের পূজারী, সুন্দরের পূজারী। বিভিন্ন প্রকারের ফুল রোপণ করা হয়েছে। আমি অনেক প্রকার ফুলের নামই জানি না। আমি ফুল দেখাচ্ছি আপনাদের, আপনারা চিনে নিয়েন যে কোনটা কোন প্রকারের ফুল। পাখিও আছে, পাখির জন্য বাসা তৈরি করে দেয়া হয়েছে। অর্থাৎ এখানে যেহেতু হাওর বেষ্টিত, হাওরের মধ্যখানে এখানে পাখি বসার জন্য বা পাখিরা বাসা বাঁধার জন্য তাদের বাসা তৈরি করে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে ফুল রোপণ করা হয়েছে।
এই যে দেখেন হাওর, হাওরের পাশেই ফুল। আখ দেখতে পাচ্ছি, আখের একটি বাগান করা হয়েছে এই জায়গাতে, প্রচুর পরিমাণে আখ রোপণ করা হয়েছে। পূর্ব পাশ থেকে এখন আমি চলে আসছি পশ্চিম পাশে। আমার সাথে আছে আমার ছোট ভাই শাহেদ। পশ্চিম পাশে এখনো যাইনি, মধ্যখানে আছি, তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। ইচ্ছে করলে যে কেউ এই জায়গাতে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন। বিশেষ করে স্কুল মাদ্রাসা কলেজের স্টুডেন্টরা অবসর সময়ে, ছুটিকালীন সময় এই জায়গায় পিকনিক বা বনভোজনের আয়োজন করতে পারো। ঘুরে ঘুরে দেখালাম। মাঝে মাঝে লেবুর চারা রোপণ করা হয়েছে, লেবু ধরেছেও। এই হচ্ছে গেট, মেইন গেট এই নগরে ঢোকার। অর্থাৎ অত্যন্ত সুন্দরভাবে এই নগরটি গড়ে তোলা হয়েছে। বেঞ্চে পা তুলে বসবেন না আদেশক্রমে। কর্তৃপক্ষ গাছের পাতা ফুল ফল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ। তো যাই হোক, ভালো লাগলো। এই আরশি নগর ঘুরে বেড়ালাম, দেখলাম। অনেক কিছু দেখার এখনো বাকি আছে। বৃষ্টি বাদলের দিন যেতে হবে অনেক দূরে, তাই একটু শর্ট করে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।